আজ সারাদিন মোহনবাগান ক্লাবে প্রেস কনফারেন্সে কি সিদ্ধান্ত হলো সে বিষয়ে বিস্তারিত জানুন। বাংলা অডিও বুকে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন। মোহনবাগান ক্লাব প্রেস কনফারেন্স রিপোর্ট ৯ জুন ২০২৫ জুন ২০২৫ তারিখে কলকাতার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এই প্রেস কনফারেন্সে ক্লাবের আসন্ন নির্বাচন এবং নেতৃত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। নিচে এই প্রেস কনফারেন্সের বিস্তারিত বিবরণ দেওয়া হল। প্রধান বিষয়বস্তু: নির্বাচন ও নেতৃত্ব। প্রেস কনফারেন্সে মোহনবাগান ক্লাবের নির্বাচন সংক্রান্ত আলোচনা প্রাধান্য পায়। ক্লাবের সচিব পদে মনোনয়ন জমা দিয়েছেন সৃঞ্জয় বোস। এই মনোনয়ন প্রক্রিয়া নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের হাতে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী, আলোচনার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ প্যানেল গঠন করা হয়েছে, যা ক্লাবের নেতৃত্বের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। এই প্রেস কনফারেন্সে আরও ঘোষণা করা হয় যে, বর্তমান সচিব দেবাশিস দত্ত ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এই পরিবর্তন মোহনবাগানের ঐতিহ্যবাহী নেতৃত্বের কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ক্লাবের বর্তমান অবস্থা ও সাফল্য। প্রেস কনফারেন্সে মোহনবাগান সুপার জায়ান্টের সাম্প্রতিক সাফল্য নিয়েও আলোচনা হয়। ২০২৪-২৫ মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে আইএসএল টানা দুইবার লিগ শিল্ড জয়ের ঐতিহাসিক কৃতিত্বের কথা উল্লেখ করা হয়। দিমিত্রি পেত্রাতোসের নেতৃত্বে সবুজ মেরুন ব্রিগেড কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করে এই কৃতিত্ব অর্জন করে। এই জয়ের মাধ্যমে মোহনবাগান ভারতীয় ফুটবলে এক নতুন নজির স্থাপন করেছে, কারণ এর আগে কোনো দল টানা দুইবার লিগ শিল্ড জিততে পারেনি। ভবিষ্যৎ পরিকল্পনা। প্রেস কনফারেন্সে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোকপাত করা হয়। বর্তমান প্রধান কোচ হোসে ফ্রান্সিসকো মলিনার নেতৃত্বে দলটি আইএসএল-এর পাশাপাশি এএফসি কাপে প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ১২ এপ্রিল ২০২৫-এ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের জন্য দলের প্রস্তুতির কথা উল্লেখ করা হয়। এছাড়াও, কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের জুনিয়র দলের অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়। অন্যান্য আলোচনা: ঐতিহাসিক গুরুত্ব। মোহনবাগানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়, বিশেষ করে ১৯১১ সালে আইএফএ শিল্ড জয়ের কথা, যা ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্টেডিয়াম ও সুবিধা। যুবভারতী ক্রীড়াঙ্গনের আধুনিক সুবিধা, যেমন কনফারেন্স হল, ফ্লাডলাইটিং এবং শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি রুমের কথা উল্লেখ করা হয়, যা ক্লাবের হোম ম্যাচগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অংশীদারিত্ব ও মালিকানা। ক্লাবের মালিকানার বিষয়ে জানানো হয় যে, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ৮০% অংশীদারিত্বের পাশাপাশি ২০% মালিকানা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কাছে রয়েছে। সাংবাদিকদের প্রশ্নোত্তর। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়। নেতৃত্ব পরিবর্তন, দলের আর্থিক স্থিতিশীলতা এবং আগামী মৌসুমে ক্লাবের লক্ষ্য নিয়ে আলোচনা হয়। ক্লাব কর্তৃপক্ষ জানান, মোহনবাগানের লক্ষ্য শুধু ঘরোয়া লিগে নয়, এশিয়ার ফুটবল মঞ্চেও শ্রেষ্ঠত্ব অর্জন করা। উপসংহার: মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের এই প্রেস কনফারেন্স ছিল নেতৃত্বের ধারাবাহিকতা, সাম্প্রতিক সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি সমন্বিত আলোচনা। সৃঞ্জয় বোসের সচিব পদে মনোনয়ন এবং দেবাশিস দত্তের সভাপতি হিসেবে নিয়োগ ক্লাবের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। সবুজ মেরুন সমর্থকদের মধ্যে এই ঘোষণা উৎসাহ ও প্রত্যাশা তৈরি করেছে। জয় মোহনবাগান। দ্রষ্টব্য: এই রিপোর্টে উল্লিখিত তথ্যগুলো প্রেস কনফারেন্সের সাম্প্রতিক সূত্র এবং ক্লাবের ঐতিহাসিক ও বর্তমান কার্যক্রমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করতে সর্বশেষ সূত্র ব্যবহার করা হয়েছে।